গত 2রা আগস্ট 2024 মানে প্রায় 1.5 বছর আগে মুখ্যমন্ত্রী যে আবেদন করেছেন, দাবি করেছিলেন, এবং মাথায় রাখতে হবে এই সমসাময়িক সময়ে লাস্ট 4টে ফিনান্সিয়াল ইয়ার ধরলে প্রায় 21,000 কোটি টাকা দেশের মানুষকে অতিরিক্ত দিতে হয়েছে। মধ্যবিত্তের কাছে ভালো লক্ষণ, কিন্তু কোন সময় কমছে? যখন আমেরিকা আমাদের দেশের উপর অতিরিক্ত ট্যাক্স ইম্পোজ করছে, আমাদের প্রোডাক্ট বাইরে বিক্রি হওয়া বন্ধ করে দিচ্ছে। ওই যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন ঠেলায় পড়েছে। কিন্তু আমি আবারও গীতের লাইন জানেন তো, ওই যে লাইনটা রয়েছে না, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেদিনকে থেকে সোচ্চার না হতেন, আজকে হয়তো এই দিনটাও দেখতে পেতাম না। আমি অন্যদের বাধা দিইনি, আমি আজকে একটা বলছি, আর্কাইভে রেখে দেবেন। সেটা হচ্ছে, আমি ট্রাম্পের কাছে দাবি জানাচ্ছি ইমিডিয়েট ট্যারিফ প্রত্যাহার করতে হবে, এবং যেদিন ট্যারিফ প্রত্যাহার করে দেবে বা কমে যাবে, সেদিন কিন্তু কৃতিত্বটা অন্য কাউকে দিতে পারবেন না, কৃতিত্বটা আমার অ্যাকাউন্টে থাকবে। আমি বলছি এটা ঠিক, মানে সজল এটা নরেন্দ্র মোদীর সঙ্গে ওই কৃতিত্ব শেয়ার করবে না, এটা আমার। আমি এটাও বলছি ঠিক, একদম ঠিক, যেটা মমতা ব্যানার্জির জন্যই কমিয়েছে। আমি বলছি, কি বলেছিলেন, আমরা কি মুড়ি খাবো না, মুড়ি খাবো না আমরা বলেছিলেন না? দেখান আর্কাইভ আপনার স্ট্রং। বলেছিলেন আমরা কি চপ খাবো না, চপ ভাজাটাও বন্ধ বলেছিলেন। সেই চপ ভাজাটা, চপ শিল্পটা যাতে বেঁচে থাকে তার জন্যই করেছিলেন। এগুলো দেখালে না, এগুলো কথাগুলো বললে পরে মানুষ গালি ছাড়া কিছুই দেবে না, মানুষ গালি ছাড়া কিছুই দেবে না।